কমান্ডার নূর ইসলাম মোল্লা, আপনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি। এই যে গাড়ির বহর নিয়ে এবং লোকজন নিয়ে আপনার কোথায় যাচ্ছেন এবং কী উদ্দেশ্যে সেই ব্যাপারে একটু জানতে চাই সংক্ষেপে ছোট করে। জাতীয় শোকের মাস 15ই আগস্ট। আমরা ইতিমধ্যেই 32 বঙ্গবন্ধু 15ই আগস্টে আমরা শোকে ওখানে পুষ্পমাল্য অর্পণ করছি এবং আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও আমরা এই শোকের মাস আলোচনা সভা হয়েছে। এখন আমরা আমাদের প্রত্যেক বছরই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি টুঙ্গিপাড়ায় আমরা প্রতি বছরই শেষ দিন আমরা এই অংশগ্রহণ করি এবং আমাদের এখন গাড়ির বহর এবং গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনের সামনে আমাদের বিপুল সংখ্যক গাড়ি এখন আছে। এই গাড়ির বহরে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন এবং পরে আলোচনা দোয়া করে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। আমাদের এই বহরে সারা বাংলাদেশ থেকে আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা সব জায়গার থেকে আসছে। আমরা টুঙ্গিপাড়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা দোয়া করে আমরা 31 শেষ দিন আমরা শ্রদ্ধা নিবেদন করব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই প্রিয় বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন করে সাজিয়ে দেশকে একটা সবুজ বিপ্লব এবং অর্থনৈতিক মুক্তি ঘোষণা দিয়ে গ্রিন সবুজকে বাংলাদেশ ঘোষণা করে এবং দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিল, এ দেশের কিছু বিপদগামী সৈনিক এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ যারা মেনে নিতে পারে তাদের হাতে বঙ্গবন্ধু সব পরিবারে তারা নিহত হয়েছে। আমি বঙ্গবন্ধু সব পরিবারে যারা নিহত হয়েছে সেই পরিবার সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার গভীর ভালোবাসা এবং রাজনৈতিক আস্থা আমাদের ঠিকানা, বাঙালি জাতির ঠিকানা বাংলাদেশ সমৃদ্ধি যে 80 সালে যে বিশেষ কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরে বঙ্গবন্ধু কন্যা দেশে 81 সালে 17 মে দেশে আসে। বিশ্বাস করে সেই সমস্ত উপস্থিতি। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনারা গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজারে বহু লোক আসে, রোজ বহু লোক, কিন্তু তারা কিন্তু এরকম আলোচনা সভা করে না। তো মুক্তিযুদ্ধ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ যে আয়োজন করেছে সেজন্য আমি গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে তথা বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার একটা আবেদন আছে, সেটা হলো আমি দাঁড়িয়ে কথা বলতে পারি না, আমি অসুস্থ মানুষ। আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি বসে আমার কথা বলি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার আমাদের অত্যন্ত বর্ষীয়ান নেতা এবং গোপালগঞ্জের যিনি মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর নেতৃত্ব দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা আলহাজ চৌধুরী ইমদাদুল হক আমার শ্রদ্ধেয় নেতা আজকে বাংলাদেশ উনি আমাদের এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে এসেছে। আমি শুধু দাবি করছিলাম আমার নেতার কাছে যে এবার আপনার যাইতেই হবে, উনি নিশ্চয়ই এসে আমাদেরকে কৃতজ্ঞতা করছে। আর আমার নেতা যিনি এই মঞ্চে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, যিনি আমাদের অত্যন্ত ভালোবাসে, আপনাদের প্রত্যেকটা জেলা থেকে এসেছেন এবং এসে আমাদের যে কথা ছিল কথা মতো আমরা 15ই আগস্ট পালন করেছি। আমাদের কেন্দ্রীয় কমিটি ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা ফুল দিয়েছি এবং আমরা সেখানে তহবিল বিতরণ করেছি, এখানেও করেছি। আমি তাই প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, যার ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশকে লাল সবুজের পতাকা দিয়েছি এবং দেশ স্বাধীন করেছি। সেই নেতৃত্বে আমরা যখন 1975 সালে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য পাকিস্তানি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের রাজাকার আলবদর, খুনি জিয়া, মুস্তাক সহ জাতির পিতা বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্য এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে 21 আগস্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জাতীয় চায়নতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সকল বীর শহীদদের প্রতি 71 সালের শ্রদ্ধা জানিয়ে আমি আর বেশি বক্তব্য দেব না। এই বক্তব্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাতি জনকের 44তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতি জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা সারা বাংলাদেশ থেকে জাতি জনকের সমাধিতে আমরা এখানে এসেছি। আমরা আজকে খুব ভারাক্রান্ত, আজকে থেকে 44 বছর আগে যার নেতৃত্বে এই দেশ একদিন স্বাধীন হয়েছিল, যিনি দীর্ঘকাল পাকিস্তানের কারাগারে থেকে বহু নির্যাতন ভোগ করে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন 1971 সালের বাস্তবায়ন হয়েছে। দেশ বিদেশের একটা চক্রান্তে 1975 সালের 15ই আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আজকে শোকের মাসের আজকে শেষ দিন। আমাদের বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের পক্ষ থেকে যে শোক উদযাপনের একটা 11 সদস্যের কমিটি করা হয়েছিল, আমাকে সেই কমিটির সদস্য সচিব করা হয়েছিল যে সুষ্ঠু সুন্দরভাবে যাতে আমরা জাতি জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। শ্রদ্ধা জ্ঞাপনের পর আমরা এখন আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা যেভাবেই হোক আমরা খাওয়া দাওয়া করছি। এখন আমরা 15 আগস্টের উপর আলোচনা সভা হবে। আলোচনা সভা হওয়ার পর আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, জাতি জনকের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা চাই যে ভবিষ্যতে যাতে আর এরকম কলঙ্কময় দিন আমাদের এই জাতি আর না আসে। আমাদের প্রিয় নেত্রী, আমাদের জননেত্রী, দেশরত্ন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের বিপ্লবী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মোল্লার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ পতাকা তলে সবাইকে একত্র হওয়ার আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দীর্ঘ পরিশ্রম করে যাচ্ছেন যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মোল্লা উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ তথা গোপালগঞ্জ জেলার শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন বলে আজ আমি কৃতজ্ঞতা বলতে পারি। আমি আমার প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদেরকে একটি কথাই বলবো বলে আমি বিদায় নেব। আপনারা যারা এসেছেন তারা আমাদের শ্রদ্ধাভাজন, আপনারা যারা এসেছেন তারা আমাদের কর্মী নয়, তারা আমাদের মেহমান, তারা প্রত্যেকের নেতা, তারা প্রত্যেকের জেলার নেতা।
এখানে যে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন এবং শোকের মাসের শেষ দিন আজকে আপনারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির জনকের সমাধিতে, এই ব্যাপারে একটু জানতে চাই যে কি মনে করছেন, কিভাবে উপলব্ধি করছেন দিনটিকে? জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং মিলাদ মাহফিল করেছি, ওনার মাগফিরাতের জন্য দোয়া করেছি এবং 15ই আগস্ট যারা শহীদ হয়েছে শহীদ পরিবার সবার জন্য আমরা দোয়া প্রার্থনা, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করে, আমরা এই কামনা করছি। এবং সর্বোপরি আবারও জানাই প্রধানমন্ত্রীর এই প্রতি শ্রদ্ধা রাখে, ওনার আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আমরা এই জন্যই এসছি বঙ্গবন্ধুর প্রতীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।